সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সে ভিডিওটি হচ্ছে গরু পালনের ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিস ফলো করা লাগবে, যেই জিনিসগুলা অবশ্যই আমাদেরকে মানতে হবে, না হলে আমাদের গরু খামারে কোনো সময় লাভবান হওয়া যাবে না। তো এক্ষেত্রে অবশ্যই আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো দেখেন এই যে এখানে কিন্তু এই শেডে এখন বর্তমান 3টা গরু বাঁধা আছে, বাইরে আরও বের করা হয়েছে। তো এই 3টা তো দেখতে পাচ্ছেন আমাদের এই গরু কিন্তু এখানে কিন্তু খাবার খাচ্ছে। তো দেখেন এই যে খড় খাচ্ছে। খড় বলতে যেই ধানের যেই খড় থাকে সেই খড়। তো দেখেন এখানে কিন্তু খাচ্ছে। তো আপনারা গরু পালনের ক্ষেত্রে কোন কয়েকটি জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে গরু যখন আপনি কিনবেন, মানে গরু যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হবে। সেই জিনিসগুলাই এখন বলবো। তো সর্বপ্রথম যখন আপনি গরু কিনতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার গরুটি দাঁতেছে কিনা। মানে যদি বকনা গরু না, এটা হচ্ছে আপনি যদি ষাঁড় গরু যদি পালন করতে চান, ষাঁড় গরুর ক্ষেত্রে যদি লাভবান হতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই খামারে যখন গরু কিনবেন সেক্ষেত্রে অবশ্যই দেখবেন গরু দাঁতেছে কিনা বা গরুর গায়ের যে চামড়া। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই যে চামড়া, এই চামড়া টান দিয়ে দেখবেন যে চামড়াটা বলতেছে কিনা, মানে চামড়াটা বলতেছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি চামড়া যদি বলে সেক্ষেত্রে অবশ্যই সেই গরুটা আপনার কেনা উচিত হবে। এবং পরবর্তীতে আপনার আরেকটি জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে গরু সাইজ কত বড়। মানে আপনার গরু কিনতে হবে একেবারে হাড্ডি গরু। মানে আপনি যদি ষাঁড় গরু পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাড্ডি গরু বাছতে হবে, কারণ হাড্ডি গরু যদি আপনি কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিছুদিন খাবার খাওয়াইলে কিন্তু সে হাড্ডি গরু কিন্তু খুব দ্রুতই মোটা তাজা হয়ে যাবে। তো এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, যে আপনারা কিভাবে গরু মোটা তাজা করবেন। তো অবশ্যই দেখে নেবেন সময় করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা যখন গরু কিনবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাড্ডি গরু কিনতে হবে, যে গরু একেবারে হাড্ডি বাইরে হয়ে গেছে বা আপনার একেবারে হাড্ডি দেখা যাচ্ছে, বা আপনার গরুর যেই চামড়া, সেই চামড়াটা একেবারেই আপনি টান দিলে একেবারে বলে আসতেছে, সেই ধরনের গরু যখন আপনি কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কিছুদিন গরুকে খাওয়ান তার পরবর্তীতে কিন্তু গরু কিন্তু খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো আরেকটি জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি এই গরু কিনে নিয়ে এসে আপনার গরুকে প্রথমত আপনার কৃমিনাশক যদি প্রয়োগ করেন, এর পরবর্তীতে লিভার টনিক, এর পরবর্তীতে জিঙ্ক বা এজিংভেট বা জিসভেট এগুলা, অথবা আপনার গরুর যদি মুখে রুচি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা জাইমোভেট, স্টোমাভেট এগুলা যদি খাওয়ান এবং এর সাথে সাথে যদি আপনারা দানাদার খাবার খান, ইনশাল্লাহ আপনি আপনার গরু খুব সুন্দরভাবে পালন করতে পারবেন, খুব সুন্দরভাবে মোটা তাজা করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের আরেকটি বিষয় দেখাই, দেখেন এই যে সর্বপ্রথম আপনারা অবশ্যই যখন গরু কিনবেন, মূল কথা আমি বলতে ভুলে গেছি, যখন গরু কিনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমত আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করতে হবে। মানে আপনি যদি গরু পুষতে চান সেক্ষেত্রে আপনার গরু কেনার কমের পর 2 মাস আগেই আপনাকে ঘাসের চাহিদা পূরণের ব্যবস্থা করে তার পরবর্তীতে আপনার গরু কিনতে হবে। মানে আপনি যদি গরুর খামারি হতে চান, যদি সফল খামারি হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার গরুর জন্য অবশ্যই আগে আপনার খাবারের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কাঁচা ঘাস, যেই লাগানো ঘাস বা আপনার যে জমিতে ঘাস থাকে সেই জমির ঘাস অবশ্যই প্রস্তুতকরণ করার পরেই আপনার গরুর সেক্টরে আসা উচিত। এক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন না, কারণ আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে। আর আপনারা সাধারণত ঘাস দিয়েই গরু পালন করার সর্বোচ্চ ট্রাই করার জন্যই আপনারা খামার করবেন। এছাড়া যদি আপনারা গরুর জন্য যদি ধানের খড় দিয়ে যদি গরু পুষতে চান, এক্ষেত্রে ভাই আপনি জীবনে লাভবান হতে পারবেন না, জীবনে আপনি লাভ করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।